সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়ে গেছে বিএনপির নির্বাচনী সমাবেশ। এই সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ স্থলে এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বেলা 11টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে উপস্থিত হবার কথা রয়েছে। এরপরে বক্তব্য রাখবেন তিনি। পরিচয় করিয়ে দেবেন আগামী জাতীয় নির্বাচনে সিলেট ও সুনামগঞ্জ জেলার দলীয় প্রার্থীদের। সিলেট থেকেই নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতা এবারও ধরে রাখছে বিএনপি। এর আগে মধ্যরাতে সিলেটে ধানের শীষের জন্য ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে গিয়ে শ্বশুর বাড়ির আতিথেয়তা পেয়েছেন বিএনপি চেয়ারম্যান। আত্মীয় স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সেখানে দোয়া মাহফিলে যোগ দেন তারেক রহমান। এর আগে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহ ও হজরত শাহ পরান রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করেন তিনি। এছাড়া মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর কবরও জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, সমাবেশ স্থলে লোকজন কি আসতে শুরু করেছে? সমাবেশ কখন শুরু হবে? অনেক সকাল থেকে আমরা দেখেছি সিলেটের নগরীর যে মাদ্রাসা ময়দান, আলিয়া মাদ্রাসা ময়দান মাঠ, সেই মাঠ কিন্তু প্রায় অর্ধেক ভরে গেছে। এবং মাঠ তো অর্ধেক ভরে গেছে, কিন্তু সবচেয়ে বেশি মানুষের সমাবেশ বা মানুষের অবস্থান রয়েছে সড়কে। অর্থাৎ সড়ক ধরে মানুষ আসছে এই সমাবেশ স্থলের দিকে। এবং এটি হচ্ছে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক যে নির্বাচনী সমাবেশ, এটি হচ্ছে একেবারে প্রথম সমাবেশ। অর্থাৎ এর মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হলো। এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, অর্থাৎ চেয়ারম্যান হিসেবে তারেক রহমানেরও এটি নির্বাচন করার, অর্থাৎ কোনো নির্বাচনে দলের একেবারে প্রধানের নেতৃত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম। এবং তিনি তার চেয়ারম্যান হিসেবে নির্বাচনী সমাবেশ, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দিবেন এখানে। এবং এটিও ঠিক যে এইবারই তারেক রহমান প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। এবং 17 বছরের নির্বাচন শেষে তিনি বাংলাদেশে ফিরে এইবারই জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে, সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন, মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন। পাশাপাশি এটি তার শ্বশুরালয়, অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের পিত্রালয়। তো সেখানে রাতে তিনি গিয়েছিলেন যে দক্ষিণ সুরমায় যে বাড়ি রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের পিতার, সেই বাড়িতে গেছেন, শ্বশুরালয়ে তিনি বক্তব্য দিয়েছেন। এবং সেখানে তিনি রাতে যে বক্তব্যে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। আর এই আলিয়া মাদ্রাসার কথা যদি বলি, তাহলে এই আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশের সড়কে মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে সবাই মাঠের দিকে এসেছেন এবং মাঠের চারপাশে মানুষের অবস্থান এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এইখানে তারেক রহমান এসে পৌঁছানোর সময় দেওয়া হয়েছে 11টা 30 মিনিটে। এরপরে এইখান থেকে তারেক রহমান এই সমাবেশটি শুরু করে তিনি চলে যাবেন মৌলভীবাজার, তারপরে হবিগঞ্জ, তারপর ব্রাহ্মণবাড়িয়া এবং এরপরে কিশোরগঞ্জের ভৈরব, তারপর নরসিংদী এবং এরপর 2500। অর্থাৎ আজকের দিনের মধ্যেই এই সমাবেশগুলো তিনি করবেন। এবং সেটি করতে করতে হয়তো বা গভীর রাতও হয়ে যেতে পারে। সবচেয়ে সমাবেশ করে তিনি ঢাকায় ফিরবেন সড়ক পথে। এবং গতকাল রাতে এসে তিনি কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেছেন। তিনি কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর। এবং তারপরে তিনি তার শ্বশুরালয়ে যান প্রায় মধ্যরাতে। সেখানে পারিবারিক কিছু কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানে রাত্রের ভোজন সম্পন্ন করেন। এবং সেখানে তিনি সংক্ষিপ্ত আগেই বলেছি যে এটা একটি দোয়া মাহফিল ছিল বেগম খালেদা জিয়ার জন্য। সেই সুরমা অঞ্চলের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার মাহফিল আয়োজন করেছে। সেখানে তিনি ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে ভোট চেয়ে মানুষের জন্য আসলে মধ্যরাতেই অনেকটা ক্যাম্পেইন বলা যায়, পারিবারিক বা আত্মীয় পরিবেষ্টিত হয়ে তিনি সেখানেও ভোট চেয়েছেন। তো তারেক রহমান আসলেই এখানে আনুষ্ঠানিক সমাবেশ শুরু হবে।
জানছিলাম তারেক রহমানের সমাবেশের খবর।